আশেকে রাসূল এই উপাধিটা অনেক উপরের দরজার একটা লকব। আশেকে রাসূল এটা মুখের কথা নয়, এটা অনেক উপরের দরজার একটা লকব। মুখে মুখে আশেকে রাসূল বললে হবে না, ঠিক কিনা কন? ডক্টরের ডিগ্রি অর্জন না করে কেউ যদি নামের আগে ডক্টর লেখে, এটা কি মানানসই হবে? এমবিবিএস না হয়ে কেউ যদি নামের আগে এমবিবিএস লেখে, এটা কি মানানসই হবে? আশেকে রাসূল এটা মুখের কথা নয়। আশেকে রাসূল যিনি হবে, একটা মুস্তাহাব আমল পর্যন্ত বাদ দিতে পারবে না। আশেকে রাসূল যারা হবে, আমার নবীর একটা সুন্নত বাদ দিবে না, একটা ওয়াজিব বাদ দিবে না, একটা ফরজ বাদ দিবে না। কিন্তু ভাইয়ের আমার আপনার জীবনটা একটু অনুসরণ করে দেখুন, আমরা কতগুলা অন্যায় করতেছি, কতগুলা পাপ করতেছি। এই জন্য মুখে মুখে আশেকে রাসূল বললে হবে না, আগে নবীর গোলামি করতে হবে। গোলামি শিখলে মুখের কথাই নয়, গোলামি যখন করবেন, গোলামি করতে করতে অটোমেটিকলি একদিন আশেকের খাতায় নাম পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর আশেক যদি বলতে হয়, আশেকে রাসূল যদি বলতে হয়, আমার নবীকে সরাসরি না দেখার পরেও যেই লোকটা আমার নবীর প্রেমে ফানা ছিলেন, এই আশেকে রাসূল যদি বলতে হয়, আশেকে রাসূল বলা যায় হযরতে ওয়াইস আল কারনীকে। কথা বলেন? ও আশিকুন কা ऐसा बने हजरत वैसल करनी बने, हजरत वैसल करनी बने। এই ওয়াইসাল কারণের নামটা মোটামুটি সবাই আমরা জানি। কি প্রেম করেছিল আমার নবীর সঙ্গে গো বন্ধু, একটু গভীর ধ্যানে চিন্তা করবেন। উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী যখন রোমা পাহাড়ের একটা সাইডে রাসূল যখন দাঁড়িয়েছিলেন, কাফেররা যখন একটার পর একটা পাথর আমার নবীকে উদ্দেশ্য করে মারতে লাগলো, হঠাৎ করে দেখা যায় একটা পাথরের আঘাত গিয়ে আমার নবীর দন্ত মুবারকের মধ্যে লেগেছে। পাথরটা পড়ার সাথে সাথে আমার দয়াল নবীর দাঁত মুবারক ভেঙে গেছে, রক্ত মুবারক গোলা টপ টপ করে ঝরতেছে। আমার রাসূল উহুদ পাহাড়ের মধ্যে যেই জায়গাতে বসেছিলেন, আমি অধম গুনাহগার 2017 সালে যখন মদিনা শরীফ গেছি, আমি তখনও দেখে আসছি বাজান, এখনো ওই জায়গাতে নবীজির হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপটা লেগে আছে। কিন্তু হাজী সাহেবরা ভিড় করার কারণে এখন সৌদির সরকার এটাকে সিমেন্ট দিয়ে বন্ধ করে রাখছে, যাতে হাজী সাহেবরা এখানে গ্যাদারিং না করে। রাসূল যেখানে বসেছিলেন, দাঁত মুবারক শাহাদাত বরণ করার পরে ওই জায়গার মধ্যে যে বসেছিলেন, আমার নবীজির কষ্ট হয়েছিল। দাঁত মুবারক থেকে যখন রক্ত মুবারক টপ টপ করে পড়ছিল, তখন তো ভাইয়ার আমার 3টি লাইন ছিল না, মোবাইল ফোন ছিল না, নাকি ছিল? কোনো সফটওয়্যার ছিল না, গুগল সফটওয়্যার আবিষ্কার হয় নাই। বর্তমানে তো আমরা কোনো জায়গায় সংঘর্ষ হলে, দ্বন্দ্ব হলে মুহূর্তের মধ্যে খবরটা জানতে পারি মোবাইল ফোনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তের মধ্যে খবর জানতে পারি। তখন সময় তো এই অ্যান্ড্রয়েড মোবাইল, বাটন মোবাইল এইগুলা কিছুই ছিল না। কিন্তু তখনও আমার আল্লাহ একটা সফটওয়্যার সৃষ্টি করেছিলেন। এই সফটওয়্যারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই সফটওয়্যারটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? এই সফটওয়্যারটাকে বলা হয় লতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। নারী পুরুষ যখন 12 বছর প্লাস হয়, তখন নফসে আম্মারার ধোঁকার মধ্যে পড়িয়া মানুষ যখন পাপের দিকে ড্রাইভার্ট হয়ে যায়, আস্তে আস্তে করে ওই কালটা অন্ধকার হয়ে যায়, যেই রকম কয়লা পুড়লে আংরা হয়ে যায়। গুনাহ করতে করতে মানুষের দিলটা পাষাণ হয়ে যায়। দিলটা যখন মরে যায়, ওই মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। আর যেই ব্যক্তির কাশফুল কুলুব হয়, কালবটা যখন নূরান্বিত হয়, কালবটা যখন নূরান্বিত হয়, ওই বান্দা শুধু দুনিয়া নয়, চোখ বন্ধ করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। বন্ধুরে, উহুদ পাহাড়ে আমার নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে। ইয়ামেন দেশের অন্তরালে ছোট্ট একটা এলাকা করণ,
এই করণ দেশের মধ্যে আমার নবীর প্রেমের একটা পাগলা ছিল। ওই পাগলার নাম ছিল হযরতে ওয়াইস আল কারনী। এটা দুনিয়ার পাগল না, ভাবের পাগল না। এই ওয়াইস আল কারনী আমার আল্লাহর প্রেমে পাগল ছিলেন, আমার নবীর প্রেমে পাগল ছিলেন, ঠিক কিনা কম? এই জন্য আসে কয় নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। খারাপ লাগতেছে ভাইয়েরা, বন্ধুরে। এই করণ দেশের মধ্য থেকে ওয়াইস আল কারনী যখন কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দিয়ে যখন জানতে পারলো যে আমার নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে, টপ টপ করে চোখের পানি ছেড়ে ওয়াইস আল কারনী কান্না শুরু করে দিলেন। না জানি আমার দয়াল নবীর কত কষ্ট হয়েছে। ওয়াইস আল কারনী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে কয় আমি কি করব রে, আমার নবীজির না জানি কত কষ্ট হয়েছে। ওয়াইস আল কারনী ভাবতে লাগলেন কোন দাঁতটা জানি পড়ছে, উপর থেকে নাকি নিচ থেকে পড়লো। তিনি ভাবতে ভাবতে প্রথমে ব্যথাটা অনুভব করার জন্য উপরের পারি থেকে নিজের একটা দাঁত মোবারক সচেতন অবস্থায় স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ওয়াইস আল কারনী উপরের পারি থেকে একটা দাঁত মোবারক টান দিয়া খুললেন। রক্ত মোবারকটা যখন ফিচকি মেরে বের হয়েছে, ওয়াইস আল কারনী কয় আমার নবী না জানি কত কষ্ট পাইছে গো। এই বলি আওয়াজ করনি কয় না, মনে হয় উপরেরটা নয় নিচেরটা। তখন নিচ থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন। সিলেট জেলার ভাইয়েরা একটু ভাইবা দেখেন, আমি আপনি নবীর জন্য কয় ফোঁটা রক্ত ঝরাইলাম, আমি আপনি নবীর জন্য কয় দিন চোখের পানি দিলাম। কিন্তু দেখেন কেমন আশেক নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। এই সংবাদটা শুই না নবীজিরে না দেখার পরেও কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পাইরা নিজের দাঁতটা তিনি ইঞ্জেকশন দিয়ে অচেতন করে নয়। সাধারণত আমার আপনার যদি দাঁতে ব্যথা হয়, একটা দাঁত যদি খুলতে হয়, ডাক্তার সাহেবের কাছে গেলে দেখবেন আগে ইঞ্জেকশন দিয়ে জায়গাটারে অচেতন করে, অপারেশন করে আমাদের দাঁতটা খুলে ইঞ্জেকশনের পাওয়ার যখন চলে যায় তখন দেখবেন ব্যথা কত প্রকার ও কি কি আমরা টের পাই। কিন্তু ওয়াইস আল কারনী ইঞ্জেকশন দিয়ে অচেতন করে নয়, কোনো মেডিসিন দিয়ে অচেতন করে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে একটা একটা দাঁতে দইরা টান শুরু করলেন। রক্তটা যখন বের হয়, ওয়াইস আল কারনী কয় আমার নবীর না জানি কত কষ্ট হয়েছে। এই কষ্টের কথা চিন্তা করতে করতে একটা নয় দুইটা নয়, নিজের 32টা দাঁত মুবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। ও आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने पाया नबी को एक दात पर उनको 32 घराना खुल गई इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा के भूल गई এ দক্ষিণ সুরমার বাবাজিরা একটাবার চিন্তা করে দেখুন নবীজির বিরহ বেদনায় যেই আশেক নিজের 32টা দাঁত মোবারক খুলতে পারে রে, ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। এবার আসুন ভালোবাসার টানে আমার নবী তাকে কি উপহার দিলেন। বন্ধু আমার মদিনার কামলিওয়ালা নবী এই পৃথিবীতে 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, প্রতিদিন আমার নবীজি আসহাবে সুফার মধ্যে বসিয়া সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তালিম প্রদান করতেন। আমার
নবীজি নসিহতপূর্ণ তালিম প্রদান করতেন। হঠাৎ একদিন দেখা যায় এই মাজলিসের মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর মাজলিসের মধ্যে বসা। হঠাৎ করে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে গো, আমার নবীর শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে জ্বল করতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এর চাইতে দামি পোশাক আর আছে? কথা বলেন, থাকতে পারে? আমার নবীজির পোশাকের চাইতে দামি পোশাক পৃথিবীতে আর কারো আছে? থাকতে পারে? নবীজির জুব্বা মোবারক নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীজির কদম মোবারকে সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি গোলাম আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। দয়াল নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর, কি আরজি তুমি পেশ করবা? হযরত উমর ডাক দিয়ে কয়, নবী গো, আপনার জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনার ভেসাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আপনার এই জুব্বা খানা আমরা কাকে দান করব, কি করব? নবী গো, যদি আপনার ভেসাল মোবারক হয়ে যায়, আপনার এই জুব্বা নিয়ে তো অনেকেই টানাটানি করবে। আমি জানতে চাই এটা কি করব, কাকে দান করব? রাসূল কোনো কথা বলছেন না। হযরতে ওমর প্রশ্ন করে বসে রইলেন। একটু পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া তিনিও আমার নবীকে সালাম দিয়া একই প্রশ্ন করলেন। দয়াল নবী মাওলা আলীর কথারও কোনো উত্তর দিলেন না। একজন একজন করে অনেকেই প্রশ্ন করতে লাগলো, কারো কথার জবাব আমার রাসূল দিচ্ছেন না। কিছুক্ষণ পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোলামরা কি আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছি? আমার দয়াল নবী কয়, সাহাবারা রে, তোমরা কখনো আমি রাসূল। হযরতে উমর ডাক দিয়া কয়, তাইলে নবী গো, আপনার চোখের পানি মুবারক পড়তেছে কেন? আমার রাসূল বললেন, উমর, ও আলী, তোমরা শোনো, যেই দিন আমি রাসূলের ভেসাল হইয়া যাবে, আমি রাসূলের ভেসাল হওয়ার পরে তোমরা কেউ আমার জুব্বা নিয়ে টানাটানি কইরো না। আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ করে কাঁদতেছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছেড়ে কান্দে? আমার রাসূল কয়, আমার এই পাগলার নাম হলো ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোদিন এই নাম শুনি নাই। আমার রাসূল বললেন, শোনার কথাও না, আমার এই পাগলা ইয়ামেন দেশের অন্তরালে করণ দেশে বাস করে। যদি কোনোদিন কোনো কারণে আমার পাগল ওয়াইসের সাথে তোমাদের সাক্ষাৎ হয় কোনো জায়গায়, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য তারে একটু দোয়া করতে বলবা, আর আমার এই ব্যবহৃত জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা আমার পক্ষ থেকে হাদিয়া দিবা। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জিয়া আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিব। আমার নবীর সাথে প্রেম করলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? এ নবীর প্রেমিকেরা, যুবক বন্ধুরা, ওয়াইসাল কারণী না দেখে আমার নবীর সঙ্গে প্রেম করার পরেও দয়াল নবীর পক্ষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেজেন্টেশন আমার নবী ওয়াইসাল কারণীর জন্য বরাদ্দ করেছেন। যখন সাহাবায়ে কেরাম জানতে পারলেন, তখন তারা বলতেছে, নবী গো,
আমরা না হয় ইয়ামেন দেশে সফর করলাম, কোনোদিন যদি সাক্ষাৎ হয়, ওই এলাকায় তো ওয়াইস নামে আরো অনেক লোক থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? সুবহানাল্লাহ কোন। এখন আপনারা বলুন তো, ওয়াইস আল কারণী তিনি তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ, যেহেতু রসুলকে সরাসরি দেখেন নাই, এই জন্য তিনি তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ। যার নাম উনি হচ্ছেন ওয়াইস আল কারণী। গভীর মনোযোগ, নবীজির সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামের তো অনেক লোক করণ দেশে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখন আমার নবী চিনাতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আপনাদের আসেনি? দেখেন আমার নবী ডাক দিয়া বলতেছে, ওমর, এই নামের কাউকে যদি তোমরা খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা তাকাইয়া দেখবা তার ডাইন হাতটা মুঠ করা থাকবে, হাতের মুঠটা যদি খুলতে পারো, দেখবা আমার পাগল ওয়াইসের হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। এই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস। সাহাবায়ে কেরাম বিশ্বাস স্থাপন করলেন, যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তিকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল মুবারক হয়েছে। এখন কি আমার নবীকে মরা নবী বলবেন? রসুল মরা না জিন্দা? এখন যদি কেউ প্রশ্ন করে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে, উত্তরটা দিবেন কিভাবে? এই সমস্ত কিছু কিছু ইমোশনাল কথা বলে বাতেল আকীদার মানুষগুলা আমাদের ঈমান নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? কত সুন্দর করে আপনাকে বলবে, রসুল যদি জিন্দা নবী হয়, তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? এখন তারে উত্তরটা দিবেন কিভাবে? সিলেট জেলার বাবাজিরা, এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না, শুধু আকল দিয়ে, বিবেক দিয়া ওই ব্যক্তিটাকে, প্রশ্নকারীকে বলবেন, আচ্ছা ভাই আপনি বলুন তো, রসুল কি এই পৃথিবীতে শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? কথা কয় না। আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, উনি হচ্ছেন আওয়ার গড। আর আল্লাহ পাকেরও একজন স্পেশাল ছাত্র, উনি হচ্ছেন আওয়ার প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভান্ডারে যত গোপন তথ্য ছিল সব কিছু আপন হাবিবকে শিখাইয়া, বুঝাইয়া, জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য নূরের নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর ইন্তেকাল ভেসাল হয়েছে। এখন ডিস্টেন্সটা কোন জায়গায় দেখুন, পার্থক্যটা কোন জায়গায় দেখুন। আমি আপনি যখন মারা যাই, মসজিদের মাইকে এলান করা হয়, জানাজার নামাজ পড়ার জন্য দাওয়াত করা হয়, ঠিক কিনা বাজান? তারপরে দেখবেন মুসল্লিরা জানাজার মাঠে যায়, ইমাম সাহেব হুজুর জানাজা দিয়া ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল, ঠিক না বেটি? পৃথিবীর মধ্যে নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহি সনদে একটা দলিল দিয়া প্রমাণ করতে পারবে না যে আমার নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইছে অমুক ইমাম সাহেব। যদি কোনো মৌলবী প্রমাণ করতে পারে, 20 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ সিলেটের মধ্যে দিয়া গেলাম, কারণ আমার 20 পয়সাও দিতে হবে না, মৌলবী সাহেব কোনো দলিলও পাইবে না।
কারণ বাজান, আমার নবীর জানাজা পড়াইবার মতো যোগ্যতা সম্পন্ন ইমাম পৃথিবীর বুকে আল্লাহ পয়দা করে। কারণ আমার নবী গোটা সৃষ্টি জগতের শিক্ষক, ঠিক কিনা কম? দয়াল নবীর জানাজা পড়াইবার মতো যোগ্যতা সম্পন্ন ইমাম আল্লাহ পৃথিবীতে পাঠাই নাই। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নবী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। কারণ রসুল যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, মসজিদুল আকসার মধ্যে আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামকে উপস্থিত করাইয়া আমার নবীকে ইমামতির মুসল্লায় দেওয়া হয়েছে, ঠিক কিনা কম? এই জন্য সুরের ভাষায় বলে দেয়, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূল ইয়া হাবিব। যাক, সেই দিকে আর যাব না বাজান। আমার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। নবীজির ইন্তেকাল মুবারক একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, এই দুনিয়া ছেড়ে আমরা পরজগতে যাব, ইহজগৎ ছেড়ে পরজগতে যাব। এই জন্য দয়াল নবী এটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর বেসাল হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, নবী কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা কোন? এখন দেখুন আল্লাহ তাআলা আপন হাবিবকে কত ইজ্জত দান করেছে। আমার আল্লাহর উপাধি হলো রাব্বুল আলামিন, আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। দুনিয়াতে মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। ও রাসূল, আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান তোমারি নূরি কদমে ঝোকায়, ঠিক না বেটি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোনো মোল্লা মুন্সি কমাইবার সাধ্য নাই, বাড়াইবার সাধ্য নাই। নবীর ইজ্জত, নবীর প্রশংসা বাড়াইয়া দিছেন কে? জোরে কোন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমারই হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবীর ইন্তেকাল মুবারক একমাত্র আমাদেরকে শিখাইবার জন্য, বুঝাইবার জন্য। যাক, আমি সেই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। আসুন মূল কথার মধ্যে চলে যাই। আমার নবীর বেসাল মুবারকের পরে গো, হযরতে উমর, হযরতে মওলা আলী, তারা ভাবলেন যে একটা সফর করি ইয়ামেন দেশের উদ্দেশ্যে। নবী তো বলেছেন যে কোনোদিন যদি আমার পাগল ওয়াইসের সাথে সাক্ষাৎ হয়, আমার জুব্বাখানা তাকে হাদিয়া দিও, আমার পক্ষ থেকে সালাম দিও, আমার উম্মতের জন্য দোয়া করতে বলিও। এই সিদ্ধান্তের মধ্যে অটল হয়ে হযরতে মওলা আলী, হযরতে উমর তারা প্রিপারেশন নিলেন যে আমরা একটা সফর করি ইয়ামেন দেশে। দুইজন একসঙ্গে নবীজির জুব্বা মুবারক খানা হাতে নিয়ে তারা রওনা হয়ে গেলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। বন্ধু, যাইতে 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 তারা যখন ইয়ামেন দেশে গিয়া উপস্থিত হলেন, তো ইয়ামেন তো একটা প্রদেশের নাম।
ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। অনেকেই চিনে না, জিজ্ঞেস করার পরে অনেকেই চিনে না। যেমন ধরেন দক্ষিণ সুরমা একটা থানা, ঠিক কিনা? দক্ষিণ সুরমার ভিতরে এমনও গ্রাম আছে আপনারা দক্ষিণ সুরমার বাই হয়েও আপনারা চিনেন না, আছে না? এটা একটা থানা। এই থানার অধীনে এমনও গ্রাম আছে আপনাদের অজানা। হযরতে উমর প্রতিদিন ইয়ামেন দেশে মাজলিসের মধ্যে বৈশাখ করণ দেশ তাল্লাশ করেন, কেউ চিনে না। প্রতিদিনের ন্যায় হঠাৎ একদিন অনেক বড় একটা মাজলিসের মধ্যে বৈশা তার আলোচনা করতেছেন। এক পর্যায়ে হযরতে আলী ডাক দিয়ে বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এই মাজলিসের মধ্যে এখানে করণ দেশের কোনো লোক আসছেননি? তখন দেখা যায় আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে কয়েকজন লোক পিছন থেকে হাত তুলে বলতেছে যে হুজুর, আমরা এখানে বাণিজ্য করতে আসছি, আমাদের বাড়ি করণ। সুবহানাল্লাহ কোন নবীর প্রেমিকেরা হযরতে উমর ডাক দিয়ে বললেন, আপনারা আমাদের একটু কাছে আসেন। এই করণ দেশের ভাইরা যখন নিকটে আসলো, হযরতে উমর ডাক দিয়ে বললেন, ভাইরা, আপনাদেরকে ডাকার কারণ হলো, আচ্ছা বলুন তো, আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? এরা বেড়াইতে কর না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। কিসে বাস করে না? এই নামের কোনো লোক আমাদের সমাজে বাস করে না। হযরত আলী ডাক দিয়া বললেন, আচ্ছা ভাই, এই নামের কোনো ব্যক্তিকে আপনাদের এলাকায় চিনেননি? তখন করণ দেশের লোকেরা ডাক দেয়া কয়, হুজুর, এই নামের কোনো লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে। হুজুর, ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকায়, সে সমাজে বাস করে না। লোকালয়ের অন্তরালে আমাদের করণ দেশে নির্জন একটা জঙ্গল আছে, প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া হযরত উমর ডাক দিয়া কয়, ভাইয়েরা রে, এ করণ দেশের ভাইয়েরা, ওই পাগলটাকে আমাদের দরকার, আমরা ওই পাগলার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, আমাদেরকে নিয়ে যাবেননি? তখন লোকেরা ডাক দেয়া কয়, হুজুর, আমাদের করণ দেশে এত লোক থাকতে পাগলারে তাল্লাশ করেন কেন? কথাটাই তো এই জায়গা। আসল কথা হলো ভাইয়ার আমার, যে যারে চিনে সেই তারে কিনে। কথা বলেন। এই নিঃসিলামের মধ্যে ঘুইরা দেখেন, এমনও পাগল আছে রে, দেখতে হয়তো আমাদের কাছে তারে নোংরা মনে হয়। এই নিঃসিলামের মধ্যে গিয়েও দেখেন এমনও পাগল আছে, আমাদের চোখের সামনে দিয়ে হাঁটতেছে, দেখতে হয়তো আমাদের কাছে খারাপ লাগতেছে, তারে নোংরা মনে হয়, আজাব মনে হয়। কিন্তু ওই পাগলাটাও যাইয়া দেখেন গোপনে আমার মৌলার সাথে প্রেম কইরা আল্লাহর বন্ধু হইয়া গেছে। এই জন্য নবীর প্রেমিকেরা পায়ে হাত ধরে বলবো, এমন একটা জায়গায় আজকে ওয়াজ করতে আসছি রে, এই জায়গার ইতিহাস অনেক লম্বা। সিলেটের নাম তো সিলেট ছিল না, এই সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। ইতিহাস পইরা দেখেন, সিলেটের পূর্ব নাম ছিল কি? শ্রীহট্ট। শ্রীহট্ট মানে কি জানেন? এখানে হিন্দু শ্রীরা গন্ডগোল করত, ফ্যাসাদ করত। এই সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। এই নামের পরিবর্তন হয়েছে সুলতানুল বাংলা, বাংলার সুলতান, বাংলার বাদশাহ ইয়ামেন দেশ থেকে যিনি এই ইসলামের মশাল নিয়ে এসেছিলেন, হজরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন। তারা কোনো অস্ত্র নিয়ে আসেন নাই, কোনো বোমা নিয়ে আসেন নাই, তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল, তাদের জবানে ছিল আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক কিনা কম? আজকে এই দেশে জন্মগ্রহণ করে অলিদের সাথে বেঈমানি শুরু হয়ে গেছে। প্রায় 250-র উপরে আল্লাহর অলিদের মাজার শরীফ, এর মধ্যে উল্লেখযোগ্য 95টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। কথা কন। যাদের উসিলায় আমরা ধুতি কাপড় থেকে সেলাইযুক্ত কাপড় পরতেছি,
বাবা শাহফরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফও ভাঙ্গার ষড়যন্ত্র হয়েছিল। কথা বলেন, আল্লাহ বাঁচাইছে, আর না হলে একটা একটা ইটের হিসাব দিতে হইতো। আমরা সিলেটের বাসায় কই যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা চিল্লাই না। আজকে মুসাফির হয়ে গেছেন, সাধু হয়ে গেছেন, বুজুর্গ হয়ে গেছেন। যদি আল্লাহর অলিগণ এই দেশে না আসতেন, এখনো রাজা গোরগোবিন্দের অত্যাচারে আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যেরকম ইসলামকে তাজা করেছেন, এই বাংলার জমিনে সর্বপ্রথম রক্তের মাধ্যমে ইসলাম তাজা হয়েছে। আপনারা ইতিহাস অনেকে আমার চেয়ে হয়তো ভালো জানেন, এই বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান হচ্ছে শিশু গুলজারে আলম, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরো সন্তান। কথা কোন ঠিক কিনা? এই রক্তের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলাম প্রচারিত হয়েছে। একটা হাড্ডি রাজা গোরগোবিন্দের বাড়ির সামনে পড়ার কারণে এটাকে অনুমান করে একজন পিতার সামনে তার সন্তানকে জবাই করা হয়েছে। বলুন পৃথিবীর ইতিহাসে কোন বাবাটা সহ্য করবে তার চোখের সামনে সন্তানকে জবাই করে? এই জবাইটা হওয়ার একমাত্র কারণ ইসলামকে জয়ী করার জন্য, ইসলামকে তাজা করার জন্য। শহীদ গুলজার মরে নাই, শহীদ গুলজার জিন্দা। যদি আমার আল্লাহর কোরআন সত্য হয়, কোন শহীদ মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয়, জগৎবাসীরা, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। এই জন্য বন্ধুরা, এই বাংলাদেশে ইসলাম প্রসারিত হয়েছে শহীদদের রক্তের বিনিময়ে। বন্ধুরা আমার, বাবাজিরা, শিশু গুলজারে আলম শাহাদাত বরণ করে নিজের জীবনকে কোরবান করে দিয়া ইসলামকে তাজা করেছেন। এরপরে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি ৩৬০ আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যখন সুরমা নদীর তীরবর্তী স্থানে আসলেন, ওনার একজন সফর সঙ্গী ছিল, ওনার নাম হচ্ছে চাশনি পীর। হয়তো অনেক অন্য কোনো নাম ছিল, কিন্তু ওই নামে আর কেউ চিনে না। ওনাকে চিনে চাশনি পীর হিসেবে। বাবা শাহজালাল ইয়ামেন দেশ থেকে যেই মাটি নিয়ে আসছিলেন, এই মাটির মিল ভারতবর্ষে কোথাও পাওয়া যায় নাই। শেষ পর্যায়ে সুরমা নদীর পারে যখন আসলেন, চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি জিব্বার মধ্যে মাটি লাগাইলেন। বাবা শাহজালাল বাবার হাতের মুঠুর মাটিটা জিব্বায় লাগাইয়া দেখলেন, এই দুই মাটির একই স্বাদ, একই টেস্ট। সিলেটের মানুষ, আপনারা যে কত ভাগ্যবান আপনারা নিজেরও জানেন না। ইয়ামেন দেশের মাটির সাথে মিল হয়ে গেছে সুরমা নদীর পানির মাটির সাথে। চাশনি পীর যিনি সয়েল টেস্ট করেছিলেন, এখন তো বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে সয়েল টেস্ট করে। আর আল্লাহর অলিগণের সবচেয়ে বড় রাডার ছিল জিব্বা। কথা কোন ঠিক কিনা? এই জিব্বা দিয়ে তিনি সয়েল টেস্ট করেছেন। এই জন্য ওনার নাম হচ্ছে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি। আপনারা তো আমার চাইতে ভালো জানেন। এখন কথা হলো, আল্লাহর অলি যারা হন, বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন এসেছিলেন তখন কি কোনো ঘরবাড়ি ছিল? তারা জংলার ভিতরে পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে তারা মেডিটেশন করেছেন, মোরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, আল্লাহকে রাজি খুশি করেছেন আল্লাহর জিকির দিয়া। আর এই দেশে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন, এখন তো পাড়ায় পাড়ায় মসজিদে বড় বড় আজান হচ্ছে। কথা কোন ঠিক কিনা? 10টা 20টা মাইক দিয়ে আজান হচ্ছে। হিন্দুদের অত্যাচারে, রাজাদের অত্যাচারে মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। কিন্তু এই দেশের মধ্যে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন, সুরমা নদীর পারে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া, বাবা শাহজালালের সফর সঙ্গীর মধ্যে একজন ছিলেন আউলাদে রসুল। উনি হবিগঞ্জের চুনারুঘাটে মোরারবন্দের জমিনে পূর্বে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন 120 আউলিয়া নিয়া, উনি হচ্ছেন সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম বড় গলায় আজান দেওয়াতে রাজা গোরগোবিন্দের যেই মেন দেয়ালটা ছিল ঠাস করে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য ভাইয়ার আমার, মুমিনদের হলো সবচেয়ে বড় অস্ত্র মুখের জবানের আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহু আকবার শব্দের ধ্বনি দ্বারা অনেক বাতিলদের দুর্গ ভেঙ্গে যেত। এই জন্য আজকে আমরা সঠিকভাবে মৌলার জিকির করি না, সঠিকভাবে আমার মৌলাকে স্মরণ করি না, বিদায় আমরা অধঃপতনে যাচ্ছি।
বাবা শাহজালালের দেশে থাইকা উনারে বাবা কইলে অনেকের শরীরে আগুন লাগে। কথা কোন ঠিক না বেঠিক? বাবা শাহজালাল কইলে অনেকের শরীরে আগুন লাগে, মরিচ লাগে। এত নিমক হারাম হন কেন? সব বাবা সমান নয়। মুসলমানদের বাবা আমার থিওরিতে আমি পাইছি 7 জন। কয়জন? মুসলমানের 7 জন বাবা আছে মিয়া। এখন এই বাবারা কেটা চিনতেন না? সর্বপ্রথম যিনি বাবা উনি হচ্ছেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। উনার নাম মুবারক নিলে কেউ কি চাচা আদম কয়? কি কয়? বাবা আদম। কি বলে? বাবা আদম আলাইহিস সালাম। উনি হচ্ছেন সমগ্র মানব জাতির পিতা। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত মানুষ আদম সন্তান পৃথিবীতে আছে সবার পিতা হলেন বাবা আদম আলাইহিস সালাম। কথা কোন ঠিক কিনা? গেল কয়জন? কথা কয় না। এরপরে যিনি আমাদের বাবা সমগ্র মুসলিম মিল্লাতের আদি পিতা উনি হচ্ছেন হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। গেল কয়জন? 2 জন। আরেকজন হলেন আমাদের জিসমানি পিতা, যেই বাবার ঔরসে আমার আপনার জন্ম হয়, যেই বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন ওনাকে বলা হয় জিসমানি পিতা। গেল কয়জন? এরপরে আপনার বাড়ি দক্ষিণ সুরমা, আপনি যদি জালালাবাদ থানার মধ্যে গিয়ে বিয়ে করেন, কোনোদিন দেখেন নাই, জানেন নাই, শুনেন নাই, যেই লোকের মেয়েরে বিয়ে করছেন এই লোকরে কি গা চাচা ডাকবেন না তালই ডাকবেন? শ্বশুরে কি ডাকা হয়? বাপরে, নিজের বাপরে তো যত্ন করে ডাকে না, শ্বশুরে যেই দরদ দিয়ে আব্বা ডাকে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে গেল কয়জন? 4 জন। কয়জন? এরপরে ভাইয়ার আমার, এই যে জালালাবাদ থানার দক্ষিণ সুরমার মধ্যে সম্পর্ক হয়, এই সম্পর্কের মধ্যখানে একজন মধ্যস্থতা করে, ওনাকে বলা হয় উকিল বাবা। কি বলা হয়? ঘটক না, ঘটক না, এটা আমাদের দেশে নাই। অনেকে মধ্যস্থতা যিনি করে বিয়ে শাদীর মধ্যে একজনকে উকিল দিতে হয়, এই উকিল দিয়েও বাবা ডাকে। কয়জন হইল? 5 জন। কয়জন? আরেকজন হলো রুহানি পিতা। আরেকজন কি? রুহানি পিতা। রুহানি পিতা হলো প্রত্যেকের পীর মুর্শিদ, উস্তাদ। যেমন যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, মা এই উস্তাদ, তারপরে পীর মুর্শিদ, শিক্ষক, এরা হচ্ছে বাবার আসনে। কথা কোন ঠিক না ঠিক? এটা রুহানি অভিভাবক, রুহানি পিতা, রুহানি পিতা। তাইলে গেল কয়জন? 6 জন। আরেকজন হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত রুহের পিতা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে একজন মুসলমানের বাবা কয়জন? 7 জন। তাই এই জন্য আল্লাহর ওলিরা হচ্ছেন আমাদের রুহানি বাবা। কথা কোন ঠিক না বেঠিক? আর আমাদেরকে যিনি জন্ম দিয়েছেন উনি হচ্ছে আমাদের জিসমানি বাবা। জিসমানি পিতা আর রুহানি পিতা প্রয়োগের ক্ষেত্রে ব্যবধান আছে, একজন জিসমানি, একজন রুহানি। শাহজালাল, শাহপরান সমস্ত অলি আল্লাহগণ তারা হচ্ছেন আমাদের রুহানি পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, কথায় কথা লম্বা হয়ে যায়, আমি সেই দিকে যাব না। ওয়াইসাল কারণী ওই এলাকার নির্জন জঙ্গলার মধ্যে আমার মৌলাকে তাল্লাশ করত। লোকেরা ডাক দিয়া কয়, হুজুর ওই পাগলা তো আমাদের সমাজে বাস করে না, লোকালয়ের অন্তরালে আমাদের এলাকায় নির্জন একটা জঙ্গল আছে, প্রায় সময় দেখি জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। বন্ধুরে, এই কথা বলার পরে হযরতে ওমর বললেন, ঠিক আছে ভাই, একটু কষ্ট করে আমাদেরকে ওই জঙ্গলার পারে নিয়ে যান। লোকেরা কয়, হুজুর নিতে পারি, কিন্তু জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না। কেন? কয় অনেক হিংস্র প্রাণীর ডরে আমাদের এলাকায় কেউ জঙ্গলার ভিতরে যায় না, কিন্তু যারা আল্লাহর ওলি হয় এদেরকে জঙ্গলার বাঘেও খায় না। ঠিক কিনা কোন? এনি প্রবলেম? কোনো সমস্যা আছে? আমার ভাইয়েরা আমাকে আবদার করছে তারা স্বার্থ উদ্ধারের জন্য, ইনশাল্লাহ এটা আমি বলবো, কিন্তু আরেকটু ওয়াজ করলে কি কষ্ট হইব? ওয়াজের একটা ফিনিশিং লাগতো না? তাইলে আর একটু সময় ওয়াজ করি, তারপরে হেরার কামে যাই মনে নাকি? 2টি চালাইতে হইব, শ্রোতারও খুশি করার লাগবো, কমিটিরও খুশি করতে হবে। আমার সামরাহন লাগে, কুলরাহন লাগে। কথা কোন ঠিক না বেঠিক?
একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাই ঠিক আছে, আপনারা ভিতরে যেতে হবে না, শুধু আমাদেরকে লোকেশনটা একটু দেখাইয়া দিবেন। কয় ঠিক আছে হুজুর, আগামীকাল চলেন। ওই রাতটা তারা এখানে অবস্থান করলেন। পরের দিন তারা করণ দেশের উদ্দেশ্যে রওনা হইলেন। এ নবীর প্রেমিকেরা, করণ দেশের উদ্দেশ্যে রওনা হইয়া যাইতে 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 তারা করণ দেশে গিয়ে উপস্থিত হলেন। এবার জংলার পারে গিয়া লোকেরা কয়, হুজুর আমাদেরকে বিদায় দেন, আর ভিতরে যেতে পারবো না। হযরত উমর বললেন, এখন কি পাগলাকে ভিতরে পাওয়া যাবে? হুজুর এই টাইমেই আসা যাওয়া করে, এখন গেলে পাইবেন। তখন হযরতে আলী, হযরত উমর বললেন, আপনাদেরকে ধন্যবাদ, এই বলে তাদেরকে বিদায় দিলেন। এবার হযরতে উমর মওলা আলীকে সাথে নিয়ে নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক খানা নিয়ে জংলার ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে গো, আমার নবীর প্রেমের পাগল ওয়াইসাল কারণে কেবলামুখী হইয়া আমার আল্লাহকে নামাজের মাধ্যমে সিজদা করতেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নামাজ পড়রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ঠিক কিনা কন বাজান? নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু আমাদের দেশের নামাজিরা দেখবেন, নামাজ পড়া সুদের ব্যবসা করে। আমাদের দেশের নামাজিরা ঘুষের ব্যবসা করে। আমাদের দেশের কিছু কিছু নামাজি নামাজ পড়া হারাম খায়, আরেকজনের হক নষ্ট করে। আসেনি মিয়া, দুধের মাঝে পানিও মিশায়। মুসল্লি, আপনাদের এলাকায় মনে হয় বাজারে দুধ বিক্রি হয় না, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে দুধ বিক্রি হয়। তো এক বেটা মনে করেন ফজরের নামাজ পড়ছে, ফইরা গায়ের বান্ধ যখন টান দিছে, দেখছে দুধটা গণ, ঠাস কইরা কিতা করছে, আদাসের পানি মিশাই লিছে। মিশাইয়া দুধের পরিমাণ বাড়াইয়া বালতি লাইয়া বাজারে যাইতেছে, হাজি রুমাল মাথা দিয়া জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনি মিয়া? মুখে আল্লাহর জিকির, অন্তরে শয়তানি, এমন লোক আসেনি? বাজারে গিয়া যখন মিটার দিয়া নাফছে, দেখা যায় দুধের মাঝে পানি মিশে। তাইলে এই মুসল্লির কোনো গুণ আসেনি? নামাজ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু নামাজ পড়া চিটারি বাটপারি করলে ওই নামাজ দিয়া কি আল্লাহ পাওয়া যাবে? বন্ধু, এই জন্য যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, এরা নিঃস্বার্থভাবে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে তারা নাক কপাল জমিনও লাগায় আমার আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা কন? ওয়াইসাল কারণে লুকালয়ের অন্তরালে নির্জন জংলার ভিতরে যাইয়া আমার মওলা পাকরে নামাজের মাধ্যমে সিজদা করতেছে। নামাজ আদায় করিয়া যখন সালাম ফিরালেন, পিছন থেকে হযরতে ওমর তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইসাল কারণে কয়, কিরে এই জংলার ভিতরে তো কোনো মানুষ ঢুকে না, আমার মতো কোন পাগল আবার আইলো? পিছন দিকে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে উদ্দেশ্য করে সালাম দিয়েছে। তখন পাগল সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কোন? উভয়ের মধ্যে সালাম বিনিময় হয়েছে। এবার হাইটা হাইটা হযরত উমর কাছে গিয়া বললেন, ভাই আপনার নামটা একটু বলবেন? ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর বান্দা। জিগাইছে তোমার নাম কি? কয় আমি আল্লাহর বান্দা। হযরতে উমর বললেন, ভাই রে, আমরা তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? তখন ওয়াইসাল কারণী কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন।
জিগাইছেন নাম, কয় আরেকভাবে। হঠাৎ করে হযরত আলী তাকাইয়া দেখে আমার মদিনার কামলিওয়ালা নবী যেই কথা বলেছিলেন যে তার ডান হাতটা মুঠ করা থাকবে, হযরত আলী দেখতেছেন সত্যি সত্যি তার হাতটা মুঠ করা। সাথে সাথে মৌলা আলী হাতের মধ্যে দইরা বললেন, পাগলা, আর লুকোচুরি করা যাবে না, তোমার নাম ওয়াইস। এই কথা বলতে না বলতেই কয় তোমার হাতটা খুলো। খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, ওয়াইসাল কারণের হাতের মধ্যে এই সাদা চিহ্ন সত্যি সত্যি পাওয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজকে ভাবছিলাম যে তাকবীরের উপরে মনে কোনো হরতাল আছে, ওখানে আমার ভাইয়ে সব হরতাল অবরোধ ক্লিয়ার করে লিছে। আর আপনারা যে আওয়াজ দিচ্ছেন, আমার কাছে লাগতেছে যে এই স্লোগান দিলে মনে হয় ওয়ারেন্টের আসামি আছে। তাকবীর যে দিল আমার ভাইটা ইমানি জজবানিয়া, এত স্লো আওয়াজ আসলো, বোঝা যায় যে তাকবীরের উপরে আপনাদের নিষেধাজ্ঞা আছে। নারে তাকবীর, নারে রিসালাত। ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক কিনা কম? বাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, খুব সংক্ষেপ করে বলে যাচ্ছে। ওয়াইসাল কারণের হাতের মধ্যে যখন চিহ্ন পাওয়া গেল, হযরতে উমর ডাক দিয়া কয়, পাগলা, তুমি জানোনি আমরা কই থেকে আসছি? আমরা মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ থেকে তোমারে তাল্লাশ কইরা আসছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণী মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। হযরত উমর ডাক দিয়া বললেন, পাগলা, রাহমাতাল লিল আলামিন নবী তোমাকে সালাম দিয়েছেন, নবীর সালাম গ্রহণ করো। আর তুমি এতই ভাগ্যবান, রাসূল বলেছেন নবীর উম্মতের জন্য একটু দোয়া করতে। এ ওয়াইসাল কারণী, তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে তাইকা তুমি সেটা অর্জন করেছ। নেও পাগলা, আমার নবীর ব্যবহৃত জুব্বা মুবারক, নবীজি এটা তোমার জন্য হাদিয়া দান করছে। ওয়াইসাল কারণী পৃথিবীর শ্রেষ্ঠ প্রেজেন্টেশন, এটা পেয়ে বুকের মধ্যে জড়াইয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। হযরত আলী বললেন, পাগলা, আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার আনন্দের দিন, ঈদের দিন। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়া, সব কান্না কিন্তু কষ্টের কান্না না। কান্না দুই ধরনের, একটা হলো কষ্টের কান্না, একটা হলো আনন্দের কান্না। ঠিক কিনা কন? কোনো বাবা যদি তার ছেলেকে পড়াশোনা করায়, দেখবেন ছেলেটা যদি পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস পায় বা এ প্লাস পায়, মনের খুশিতে বাচ্চাটা যেমন কান্না শুরু করে, তার মা বাবাও কান্দা শুরু করে। এটা আনন্দের কান্না, এটা কষ্টের কান্না না। ঠিক কিনা কন? ওয়াইসাল কারণে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেজেন্টেশন আমার নবীর পক্ষ থেকে পেয়েছেন, এই খুশিতে তিনার চোখের পানি টপ টপ করে পড়ছে। সুবহানাল্লাহ কন। হযরত উমর ডাক দিয়ে কয়, পাগলা, এই জুব্বাস পর্যন্ত কারো গায়ে জড়ানো হয় নাই, আমার নবীর গায়ে পরার পর থেকে। এ ওয়াইসাল কারণে আমাদের একটা অনুরোধ, তুমি জুব্বা খানা গায়ে দিয়ে একটু দেখাইয়া দেও, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মোবারক পরলে তোমারে দেখতে কেমন মানায়। কয়, হুজুর, জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দিতে হবে, আপনারা যদি একটু অপেক্ষা করেন, আমি জঙ্গলার ভিতরে যাইয়া জুব্বাটা পইরা আসি। তো হযরত উমর ভাবলেন যে একটা কাপড় চেঞ্জ করতে তো কয়েক মিনিট সময় লাগে, বেশি সময় তো আর লাগে না। তো তারা বললেন, ঠিক আছে, আমরা ওয়েট করছি, তুমি জুব্বাটা চেঞ্জ করে আসো। ওয়াইসাল কারণী এই জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে গেলেন।
জংলার ভিতরে যাইয়া জুব্বা পরবে দূরের কথা, জুব্বাখানা রাইখা ওয়াইসাল কারণী নফল নামাজে মৌলাকে সিজদারত অবস্থায় পইরা ডাক দিয়া কয়, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা? ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একখানা হাদিয়া আসছে, জুব্বা মুবারক। আল্লাহ গো, তুমি অনুমতি দান করলে আমি জুব্বাখানা গায়ে দিতে পারি। নবীজি পাঠাইছেন জুব্বা। ওয়াইসাল কারণী অনুমতি চাই কার কাছে? এই চাওয়ার মধ্যে একটা হাকিকত আছে। হাকিকতটা হলো, ওয়াইসাল কারণী সিজদায় পইরা আমার আল্লাহর কাছে অনুমতি চাইলে আমার মহান মালিক গায়েব থেকে আওয়াজ পাঠালেন, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি দেওয়া হইল। এখন অনুমতি পাওয়ার পরে ওয়াইসাল কারণী জুব্বাও পরে না, সিজদা থেকে উঠে না। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কিরে ওয়াইসাল কারণী সিজদা থেকে উঠো না কেন, জুব্বা পরো না কেন? ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরাই কান্দা কান্দা কয়, আল্লাহ এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিব না। আই হায়, কেন জুব্বা গায়ে দিবে না? ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা কান্দা কান্দা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেমনে এই জুব্বাটা গায়ে জড়াই? এই জুব্বা পরার জন্য তোমার হাবিব নবী মোস্তফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়ে আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াইয়া নেই? তবে আল্লাহ তুমি যেহেতু অনুমতি দিছো আমি জুব্বা পড়তে পারি, তবে আমার একটা অনুরোধ। সুবহানাল্লাহ। ও মাবুদ, আমি এক শর্তে জুব্বাটা পড়তে পারি। গায়েব থেকে আওয়াজ আসলো, শর্তটা কি? ওয়াইসাল কারণী কয়, আল্লাহ তোমার হাবিব তো উম্মতকে ভালোবাসে। আল্লাহ আমি ওয়াইসাল কারণী তোমার কাছে অনুমতি চাই, তুমি যদি জুব্বা যদি পড়তে হয় তুমি তোমার হাবিব নবী মোস্তফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি নবীর গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো তাইলে আমি জুব্বা পড়তে পারি। গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা তুই যেতে তো করে বলছিস, যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। ওয়াইস করনি পাগলা কয়, বাকিরা দোষ করছে কি? কয়েক হাজার মাফ করলে বাকিরা দোষ করছে কি? সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না, যতক্ষণ তুমি তোমার হাবিব নবী মোস্তফার উম্মতের গুনাহ মাফ না করো। দ্বিতীয়বার আবার আওয়াজ আসলো, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মাফ করলাম। পাগলা কয়, তাও মানতে পারলাম না। ওরে প্রেম সেল মারিল কলি যায়, ওয়াইস করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করি। আরে দেখলো কত ডাক্তার আরো যায়, ওয়াইসাল করনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়। বন্ধুরা আমার, ওয়াইসাল কারণী কয়, বাকিরা দোষ করছে কি? তাও মানলাম না। তৃতীয়বার যখন আবার সিজদার মধ্যে পড়ে আছে, হযরতে উমর মওলা আলী দুইজন যে অপেক্ষায় মনে আসেনিও, তারা কয় কি ব্যাপার, এত সময় তো লাগার কথা নয়, পাগল কি করতেছে? উমর বলতেছেন, আলী চলেন তো দেখি। তারা দুইজন জংলার ভিতরে গিয়ে দেখতেছেন ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে। এমন সময় হযরত উমর ডাক দিলেন, পাগলা রে, এ আল্লাহর পাগল ওয়াইস, এখনো কি জুব্বা পরার সময় তোমার হলো না? সিজদা থেকে ওইটা ওয়াইসাল কারণে ডাক দেয়া কয়, হুজুর এই মুহূর্তে আমার ডাকটা দেওয়া উচিত হয় নাই।
আই হাই কেন? হুজুর আমি আমার মৌলার সাথে যেই প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি এই মুহূর্তে আমারে ডাক না দিতেন তাহলে আমি নবীজির সমস্ত উম্মতের গুনাহ মাফ করে লইতাম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ভাই এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে, কারণ আমার আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয় তাইলে আমার আল্লাহর তিনটা সিফতি নামের পরিচয় গোপন হয়ে যায়। একটা হলো গাফফার, একটা হলো রহমান, একটা হলো রাহিম। যেই নামের গুণে আল্লাহ বান্দারে ক্ষমা করে, রহম করে, দয়া করে। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার আল্লাহ তাআলা একসাথে যদি সবাইরে মাফ কইরা দেয় এই তিনটা নামের পরিচয় গোপন হইয়া যাইব। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা, তারা যত বড়ই বন্দেগী নেক বন্দেগী করেন না কেন, এরা দেখবেন নিশিরাতে গোপন ইবাদতে আমার মৌলার দরবারে কাইন্দা কাইন্দা জিকির করে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। কষ্ট হইতেছে বাজান? ওয়াইসাল কারণে এই কথা বলার পরে হযরতে উমর বললেন, পাগলা তুমি নবীজির এত ভালোবাসো, নবীজির উম্মতদেরকে এত ভালোবাসো, তুমি তো নবীর জামানায় ছিলা, একটাবার কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? ওয়াইসাল কারণে ডাক দিয়ে কই, হুজুর আমি না হয় একজন নবীরে নাই দেখলাম। আচ্ছা বলেন তো হুজুর আপনারা আমার নবীজিরে দেখছেননি? হযরত উমর হাইসা হাইসা করে, পাগল আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই দেখছি। এবার ওয়াইসাল কারণে কেমনে প্রেমের পেস মারছে দেখেন। ডাক দিয়া কয়, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, যদি নবী দেইখা থাকেন আচ্ছা বলুন তো আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা এই প্রশ্ন যেই ব্যক্তি করতে পারে এটার উত্তর কি উনি রসুল দেখছে না দেখছে না? এই প্রশ্ন করাতে হযরত উমর চমকে গেলেন, মৌলা আলী চমকে গেলেন যে পাগলা এই প্রশ্ন করলো কেন? তারা দুইজনে এই কথা নিয়ে তাকরার করতেছেন, গবেষণা করতেছেন। এই ফাঁকে ওয়াইসাল কারণী কলম হাতে নিয়া আমার নবীজির কপাল মুবারকের চিহ্ন অঙ্কন কইরা ডাক দেয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনতে পারেন কিনা? হযরতে উমর ডাক দেয়া কয়, পাগলা রে এ ওয়াইসাল কারণী, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। ওয়াজকুরুনি, তুই তো কোনোদিন আমার নবীরে দেখোস নাই, তুই তো কোনোদিন আমার নবীরে সরাসরি দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এই রকম ছিল? পাগলা ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। আশেক প্রেমিকরা পৃথিবীর যেই প্রান্ত থেকেই নবীর দিকে রজ্জু হইয়া যায়, মদিনার কামলিওয়ালা নবী ওইখান থেকেই ওই গোলামরে দেখা দেয়া যায়। আমাদের পক্ষে হয়তো মদিনা শরীফ যাওয়া সবার সম্ভব নয়, মদিনার কামলিওয়ালা নবী আমাদের মধ্যে আসা সম্ভব কিনা এই বিশ্বাস আছে না আপনাদের? আমি আপনি যাইতে না পারলেও মদিনার কামলিওয়ালা নবীর আসা সম্ভব, ঠিক কিনা বলেন? এই জন্য ওয়াইসাল কারণী কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই প্রান্ত থেকে আশেক প্রেমিকরা নবী দেখতে চায়, নবীর দিকে রজ্জু হয়ে গেলে আমার নবী ওই জায়গাতে আইসা গোলামদেরকে দেখা দেয়া যায়। হযরত আলী বললেন, তোমার সব কথা মানলাম পাগলা, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য তো যাইতে পারতাম। ওয়াইসাল কারণী কয়, হুজুর আমি ইতিপূর্বে 3 বার গিয়েছি মদিনা শরীফ। কয়বার? ইতিপূর্বে 3 বার গিয়েছি নবীজির থাকা অবস্থায়, কিন্তু একবারও সাক্ষাৎ হয় নাই। পরবর্তীতে যখন আবার প্রিপারেশন নিলাম যাওয়ার জন্য, তখন রসুল আমাকে নিষেধ করেছেন যাইতে। সুবহানাল্লাহ কোন? নবী আবার নিষেধ করলেন কেন? এই জায়গা থেকে মিশকাত শরীফের একটা বর্ণনা আছে বাজান। আমার নবী ওয়াইসাল কারণীকে কেন বারণ করেছিলেন? ওনার গাইটের মধ্যে যে কান্দে যে একটা গাইট লইয়া হাঁটতেন, এই গাইটের ভিতরে কি ছিল জানেন নিরে বাজান? এ সিলেটের ভাইয়েরা শুনুন, আমার নবী কি কারণে নিষেধ করেছিলেন? ওয়াইসাল কারণে কান্দে লইয়া যে গাইটটা লইয়া ঘুরতেন, এই গাইটের ভিতরে ছিল ওনার গর্ভধারিণী মা। বন্ধুরে
মায়ের সেবা করার মতো অন্য কোনো পার্সন ছিল না, মায়ের সেবা করার মতো অন্য কোনো লোক ছিল না। একমাত্র সন্তান ওয়াইস আল কারনী ছিলেন মায়ের একমাত্র সন্তান। ওই মাকে দেখাশোনার দায়িত্ব আর কেউ নিবে? এই জন্য দয়াল নবী বলেছেন, পাগলা তুই আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি রসুল আইসা তোরে দেখা দিয়া যাইমু। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ দক্ষিণ সুরমার প্রেমিকরা, ওয়াইস আল কারনী যদি মায়ের সেবা কইরা আমার নবীর দেখা পাইতে পারে রে, আমরা তো মায়ের সন্তান, আমাদের গরত অনেকের মা আছে, আমরা যদি আমাদের মায়ের সেবা করি নবীর দেখা পাইতে পারি কি পারি না? কথা কন, পাইতে পারি কি পারি না? একটা বাস্তব সত্য কথা। আজকে আমি ভাবছি কেমনে ওয়াজ করবো, গলা তো বসা। আজকে 1.5 মাস যাবৎ ঠান্ডা, কাশি, সর্দি, মাহফিলে গিয়া বইলই ডেকুর ডেকুর কাশাইয়ে, মাহফিলে গিয়া বইলই নাক দিয়া পানি আসে। চিন্তা করলাম কেমনে গিয়া মাহফিলটা করুম আজকে। এতদিন পরে সিলেটে যাচ্ছি, অনেক আগে প্রায়ই আসতাম, ছিলাম চকের এই চারিকাঠির চক, এই এলাকায় অনেক মাহফিল করেছি, মোটামুটি অনেক বছর গ্যাপ হয়ে গেছে। আজকে যখন ভাবতেছি কেমনে ওয়াজ করব, বাড়ির গিয়া আম্মার পায়ে ধরে সালাম কইরা আম্মারে গিয়া আঞ্জাদা দর্শি ধরে, আম্মা গলাটা ব্যথা করে, মা ঠান্ডা কাশি, আম্মা একটু হাতে ফু দিয়ে দেন। আমার আম্মা আমার গলার মাঝে ফু দিয়ে দিছেন, আমার গলাটার মাঝে হাত বলাই দিছে, আমার মাথাটায় হাত বলাই দিছে, দেখো ফু যাও, আল্লাহর হাওলা। বলেন তো আমি ওয়াজের মাঝে এই পর্যন্ত একটা কাশি দিছি? আমি মনে করছি আজকে যে আমার বিশ্বাস যে আমার আম্মা আমারে দোয়া করে দেওয়ার কারণে আজকে আমি একটা কাশিও মাহফিলে দেই নাই। আমার ঠান্ডা ভালো হয়ে গেছে, আমার মার দোয়া আমার সাথে আছে। এই জন্য সব সময় কই, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। এ বন্ধু, পৃথিবীর মধ্যে একটা সন্তানের শ্রেষ্ঠ 2টা আপন বন্ধু আছে রে, যেই 2 বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হইয়া যায় যদি বোনের ফরজ আদায় না করা হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা হয়। কিন্তু 2টা বন্ধু কোনোদিন শত্রু হয় না। একজন হলো বাবা, একজন হলো মা। কথা বলেন ঠিক কিনা? আমরা 1000টা অন্যায় করি, 1000টা অপরাধ করলেও দেখবেন মা বাবা এটা মুখ বুজে সহ্য করে, ঠিক কিনা কন? যা অন্য কেউ করবে না, কিন্তু মা বাবা সহ্য করে রে। আজকে এখানে অনেক পুরা কফাইল্লা সন্তান আছে যারা আমার মতো বাবা হারায় এতিম হইছে, অনেকে আছে এখানে মা হারায় এতিম, আছে না নাই? আজকের এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, ওই এলাকার কবরবাসীর রুহগুলো আরো বেশি খুশি। আমরা কবরবাসীর রুহগুলাকে দেখি না, কিন্তু কবরবাসীর রুহ কিন্তু আমাদেরকে দেখতেছে। আজকে ওই মা বাবা ধন্য, যেই মা বাবার সন্তানগুলা জান্নাতের বাগানে বসে আছে। আমি একটু দেখতে চাই আমার মতো বাবা হারায় এতিম হইছেন কারা কারা, একটু হাতটা তুলে দেখান তো কার কার বাবা নাই। আমার মতো বাবা কারা কারা হারাইছেন একটু দেখতেছে, হাতটা নামাইয়া দেব। আমি আপনাদের মতো বাবা হারাই এতিম। আমি জানি না আপনারা কয় বছর ধইরা বাবা হারাইছেন, আমি কিন্তু 27টা বছরের উপরে আমার বুক ভরা যন্ত্রণা। 27 বছরের উপরে আমি বাবার বলে ডাকতে পারি না। আমরা 6টা ভাই বোন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি একমাত্র বাবার দোয়ার কারণে, কিন্তু
27 বছরের উপরে ওই বাবারে বাবা কইয়া ডাকতে পারি না। বন্ধু, আমার অন্তরে কষ্টের আনল জ্বলতেছে গো। এমন বয়সে আমি বাবা হারাইছি, যেই বয়সে আবার বাবার জানাজা পড়াইবার মতো যোগ্যতা তখন আমার ছিল না। বর্তমানে আমার কত মুরিদ সন্তান মারা যায়, ঘন্টার পর ঘন্টা লাশ নিয়ে বসে থাকে, পিসা হুজুর না যাওয়া পর্যন্ত জানাজা হবে না। অনেক সময় জানাজার মাঠে লাশ নিয়েও আমি যাইতে যদি আধা ঘন্টা 20 মিনিট দেরি হয়, সমস্ত মুসল্লিরা আমার জন্য অপেক্ষা করে, পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। আমি আমার কত মুরিদ সন্তানের জানাজা দিয়া নিজের হাতে কবরে শুয়াইছি, কিন্তু এমন বয়সে বাবা হারাইছি, যেই বয়সে বাবার জানাজাটা পর্যন্ত পড়াইতে পারি না। এই জন্য যুবক, যার ঘরে বাবা নাই সে জানে বাবার কি প্রয়োজন। বাবা হারাইলে বুঝবেন একটা সন্তানে বাবা যে কত বট গাছের মতো ছায়া দিয়া রাখতো। যার ঘরে মা নাই ওই সন্তানগুলা জানে মার যে কত বেদনা, মা যে কি একটা প্রয়োজনের জিনিস। সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইছে যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার ঘরে মাও নাই বাবাও নাই। এমন সন্তান হয়তো আজকের এই জান্নাতের বাগানে আসছে। একটু আগেও আমি যার ঘরে বৈশা খাবার খাইলাম, আমার তেরুন মিয়া ভাই, আমি যখন দুয়ার মধ্যে বললাম ভাই আপনার আব্বা আম্মা চিনি, এতক্ষণ হাসি মাখা মুখ ছিল। যখন বললাম তেরুন ভাই আব্বা আম্মা চিনি, তখন মনটারে বেজার কইরা কয় আমার মা বাপ নাই। এরকম তেরুন ভাইয়ের মতো তো অনেক লোক এখানে আছে রে, যাদের ঘরে মা নাই বাবা নাই, এতিম হইয়া এই জান্নাতের বাগানের মধ্যে বসেছেন। তবে আজকে একটা সুবর্ণ সুযোগ দোয়া কবুলের। এতিম সন্তানের হাত আমার আল্লাহ কখনো খালি ফিরাইয়া দেয় না রে বাজার। এই জন্য এতিম যারা এই জান্নাতের বাগানে আছেন, আপনাদের হাতের অনেক মূল্য আমার মৌলা পাকের কাছে। রসুল বলেছেন কোন মাজলিসের মধ্যে দোয়া যদি কবুল না হয়, আমার আল্লাহ কুদরতের নজর দিয়া দেখে এই মাজলিসে কোনো এতিম আসেনি। যদি কোনো এতিম সন্তান নবীর বাগানে থাকে রে, আমার আল্লাহ পাপীদের অপরাধ তখন ক্ষমা করে দেয় ওই এতিমদের দিকে চাইয়া। এই জন্য মাহারা বাবাহারা এতিম সন্তানগুলো আজকে বড় ভাগ্যবান যারা এই জান্নাতের বাগানে বসছেন। এ বন্ধু, আজকে কবরবাসীর ইসালে সওয়াব উপলক্ষে এই জান্নাতের বাগান, এই বাগান হওয়াতে আমরা খুশি না বেজার? প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আজকে হয়তো সন্তানের লক্ষ লক্ষ টাকা আছে, ঘরের মাঝে মা নাই বাবা নাই। যেমন আমিও একটা বাস্তব উদাহরণ। যেই বয়সে বাবা হারাইছি, তখন যদি আব্বা কইতো পুত্রে 5টা টাকা দে, তখন 1 পয়সাও দেওয়ার মতো ক্ষমতা ছিল না। কিন্তু এখন যদি আব্বা যদি দুনিয়াতে থাইকা কইতো ফুত আমারে 10 লাখ টাকা দে, সেকেন্ডের মধ্যে চেক বইটার মধ্যে লেখা দিয়ে দিতাম, আব্বা নেন 10 লাখ কেন 20 লাখ নিয়ে যান, 30 লাখ নিয়ে যান, 50 লাখ নিয়ে যান। এখন এবিলিটি আছে, সামর্থ্য আছে, কিন্তু বাবা নামক বট গাছটা অন্ধকার কবরে। এই জন্য প্রতি বছর বাবার আত্মার শান্তির জন্য একটা মাহফিল দরবার শরীফে করি। এ যুবক বন্ধু, মানুষ মারা যাবার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। এর মধ্যে 3টা আমলের দরজা ব্যতীত সর্বপ্রথম যেই আমলের দরজাটা, এটা হইল সদকায়ে জারিয়া।
যারা আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে খরচ করে, হতে পারে মসজিদ, হতে পারে মাদ্রাসা, হতে পারে মাহফিল, হতে পারে কবরস্থান, হতে পারে কোনো সেবামূলক কাজে, যারা আল্লাহর পথে মুক্ত হস্তে খরচ করে রে, এই দানের সওয়াবটা মানুষ মারা যাবার পরও কিয়ামত পর্যন্ত এই আমলের দরজা বন্ধ হবে না। এই জন্য আমি আমার সিলেট জেলার বড় মনের বড় মানুষটি আজকে দেখতে চাই, এমন একটা এতিম সন্তান, ধন্য মায়ের ধন্য সন্তান, হাতটা উঠাইয়া যদি বলে হুজুর জীবনে কত টাকা নষ্ট করেছে, কত সম্পদ নষ্ট করেছে, মা বাবার আত্মার শান্তির জন্য হুজুর আগামী মাহফিলের প্যান্ডেলের খরচটা আমি করব দান। একটা ধন্য মায়ের ধন্য সন্তান আসেনি রে বাজান, এই দক্ষিণ সুরমায় একটা কৃতি সন্তান আমি দেখতে চাই আগামী মাহফিলের প্যান্ডেলের খরচটা দিবেন। আসেনি একজন লোক যে হুজুর আগামী